তুমি আসবে বলে নন্দিনী, ওঠো। এই সকাল সকাল এখানে এই ঘরে কি করছো তুমি? আমি আসলে বাবা খুব গান ভালোবাসেন, তাই বাবাকে গান শোনাচ্ছিলাম। আমার যতদূর মনে হয়, মানে মনে পড়ে, রাহুল বারণ করেছিল তোমাকে এই ঘরে ঢুকতে। রাহুলের বারণ করা সত্ত্বেও তোমার এই ঘরে ঢোকার কি দরকার, কি প্রয়োজন? অ্যাটলিস্ট তোমার ওর কথাটা শোনা দরকার ছিল, তাই না? নন্দিনীর কাছে তো দেখছি রাহুল তোমার কথার কোনো মূল্যই নেই। আমি তো কিছু করিনি। আমি শুধু এখানে এসেছিলাম বাবাকে গান শোনাবো, বাবার যাতে ভালো লাগে তার জন্য। আমি কি এইটুকু করতে পারি না? অনেক তো ভালো করেছো মানুষটা নন্দিনী। সেই ভালো করার ধাক্কায় আজকে এই মানুষটা এইভাবে শয্যাশায়ী। আর কি ভালো করতে চাও তুমি? আমি তোমার সামনে আর কতবার হাত জোর করবো তুমি বলো? না, তুমি তুমি আমাকে বলতে পারো, আমি তোমার পায়ে পড়তেও রাজি আছি। না প্লিজ রনিত, প্লিজ প্লিজ, আমি হাত জোর করে আবার তোমাকে অনুরোধ করছি, এই মানুষটাকে তুমি রেহাই দাও প্লিজ। এত কথা হচ্ছে কেন মা? কেন তুমি এসব বলছো? বাবাকে মারার চেষ্টা করা হয়েছিল, এটা তো সবার কাছে পরিষ্কার। এটা প্রি প্ল্যান। এখন ভগবান জানে এর পিছনে কার কার মাথা আছে। উই ডোন্ট নো। সব কি বলছো ভাগ্নে? হ্যাঁ, ঠিকই বলছি, ঠিক বলছি মামা। লোভ 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 মা, লোভ খুব সাংঘাতিক জিনিস। কে জানে, হয়তো যুবরাজ রাজা হতে চেয়েছে। রনিত, কি আবল তাবল বকছো তুমি? আমি দেখলে তো নন্দিনী, তুমি আমাকে কোথায় নামিয়ে নিয়ে গেছো। রনিত তো ও দুবার ভাবলো না আমাকে অ্যাকিউজ করবার আগে। ও সাহসটা পেয়ে গেল। রনিত তোর একবার লজ্জা করলো না আমার সম্বন্ধে কথাগুলো বলার আগে? সত্যি কথা বলতে লজ্জা কিসের বলো তো? হ্যাঁ, এই ঘরটাকে যাওয়া মা আমি কিন্তু না, যাও যাও যাও। আমি চলে যাচ্ছি, বাট আমি যে কথাটা বললাম সেটা কিন্তু পয়েন্ট আছে, একটু ভেবো। সরি রাহুল, আমার মনে হয় রনিত তোমার বাবার এই অবস্থা দেখে নিজেকে ঠিক রাখতে পারছে না, তাই হয়তো এই কথাগুলো রাগের মাথায় বা অভিমানে বলে ফেলছে। নন্দিনী আমাকে পারবে এই বিশ্রী অপবাদটা থেকে মুক্তি দিতে? পারবো। তাহলে আমাকে কথা দাও নন্দিনী, তুমি আর বাবার ঘরে আসবে না।